বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের থেকে 2021 সালের 30 ডিসেম্বর আমার মনে আছে যতটুকু এই দিনে আমি পার্ট 2 আমি উদ্বোধন করছিলাম একটা কারণে। কারণ আমরা শহরের 27টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে আমি আমার মনে করি আমার বিবেকের যেটা বাদ মনে করি 16, 17, 18, 19 এদিকে আরো এদিকে অর্থনৈতিকভাবে একটু দুর্বল, এদিকে জনসংখ্যা বেশি, বাচ্চা শিশু বাচ্চা বেশি। তো তারা আমাদের পার্ক আছে ওয়ান যেটা আছে কালেক্টিভ লোকের এটাও আমি তৈরি করছি ইনশাল্লাহ। ওইদিকে যাইতে গাড়ি ভাড়া লাগে 100 টাকা যাইতে আর কি, তারপর এদিকে রাইডে টাকা লাগে। এই চিন্তা করে আমি আমার ওয়াইফ নাম দেখছে আপনাদের রেসিপিগুলোকে আলাপ করছি। মসজিদ মাদ্রাসা বহু ধরে বহু কিছু করে না, তুমি বেশি জমি একটা জিনিস করো, বলে যে মানুষের উপকার হয়, জনগণের সেবা করো, মসজিদ মাদ্রাসা বহু ধরে করে। এবং ওইগুলো ঠিক আছে সাক্ষী আমার ওয়াইফ বললো কি করতে চাই, আমি এই এলাকায় আমি এটা পার করতে চাই, আমি সিচুয়েশন মেয়র সাহেবকে করে নিয়ে যেতে চাই। কারণ আইসুমার মেয়াদ থাকে 4 মাস, ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকে 4 মাস করে। তো সে রাজনীতির মনে থেকে আমি 64 লক্ষ টাকা বর্তিয়ে দিচ্ছি। ওর কারণে এই নামটা উঠছে। আমরা সিটি কর্পোরেশন আইন আছে, আইনে আমি মান্থলি মিটিংয়ে এটা পাস করাইছি। যতদিন আমি নিজে এটা চালামো অক্রমণ করলাম ততদিন আমার কাছে থাকবে। যেদিন আমি এটা চালাতে পারবো অক্ষম ঘোষণা করবো সিটি কর্পোরেশনকে সেটা বুঝিয়ে দিয়ে যাবো। কিন্তু যতদিন আমি চালামো এটা সব কিছু আমি রক্ষণা করতে যতদিন শুরু করে রায় শুরু করে। কিন্তু এটা ভিতরে একটা জিনিস বুঝতে গেলো, এটা আমি যুক্ত কোনো টাকা নিতাম না, এবং ভিতরে যে বাচ্চারা খেলবে এটার থেকে কোনো আমরা কোনো পয়সা দিব না, এটা সম্পূর্ণ ফ্রি। আগেও ছিল অন ফ্রি, কিন্তু আপনারা জানেন এটা 2022-এ 30 জন আমাদের পরাজিত করা হলো। আপনারা দেখছেন কিভাবে পরাজিত করা হয়েছে। করার পরে আমি এটা দিয়ে মনে কষ্ট এটা দিয়ে মনোযোগ করি, শুনে চালাইতে পারতাম, মনোযোগ দেয় নাই। 2.5 বছর এটা বন্ধ ছিল। এবার আমরা তো আবার নতুনভাবে তো শান্তি পাইলাম আমরা, ঠিক আছে না? 5 আগস্ট নতুন শান্তি পাইলাম আমরা। শান্তির পর আমি আবার চিন্তা ভাবনা করলাম এটা আবার চালু করুন দরকার, জনগণের বাচ্চারা আবার খেলা আমি আবার চালু করলাম। আল্লাহর রহমতে, আল্লাহ করুণায়, আল্লাহ মেহরবানিতে আমরা সামনে এসে আবদ্ধ করলাম। আমার বউ আসার কথা ছিল, কিন্তু আমার বউ টাকা তার কারণে আমি আপনার লোকে থাকতে চাই। এই কারণে আমি আবার যা সুন্দর করে চালু করছি। আমার বাচ্চারা আমার নাতির সম্মান মনে করি। আমার একটা মাত্র মেয়েরও একটা বাচ্চা আছে, আর এই বাচ্চাদের আমি আমার নাতির মনে করি। এই জন্য আমি প্রতিদিন মনে করছি সময় পাইলে আগে বিকালে যে বসবো তার লোকে তারা খেলবা দেখবেন। এদিকে অন্য কোনো সন্ধি বা কোনো কিছু রাজনীতি করেছে, এটা হলো ভালোবাসার ব্যাপার, ঠিক না? সম্পূর্ণ ভালোবাসা। আমি একটা মসজিদ বারবারই মসজিদ করে যে ভালোবাসা, মন্দির ভালোবাসা, আমি মনে করি এটাও একটা ভালোবাসা জানি। এদিকে ফানা তালার কিছু নাই, এটা গিভ অ্যান্ড টেকের কিছু না, এটা খালি দিতে লাগবে। প্রতি মাসে আমার 80,000 টাকা দিয়ে আমি তো চালাতে গেলে প্রতি মাসে আমার 80,000 টাকা আমার দিতেই হবে। কেয়ার করতে বলে বিভিন্ন দৃশ্য নষ্ট হয়ে যেতেছে, বা মনে করেন বেতন আছে 2 জনের, এটা টুকটাক নষ্ট, কারেন্ট এটা করছে। তো আমার দোয়া করেন আমি যখন ভবিষ্যতে সবসময় আমরা লোক থাকতে পারি, সুখে দুঃখে সবসময় থাকতে পারি। আর যারা এদিকে কষ্ট করে এত কষ্ট করে আমরা বহু ঝামেলার মধ্যে আমরা আইসেন, আপনার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যৎ আরও আসবেন, আরও যদি আমি আন্দোলন থাকতে পারি দোয়া করবেন। এগুলি আমার পক্ষে শেষ খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।